হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ব্লগ না, আজকে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আর সাথে দেখো মটরশুঁটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দুটো, টমেটো আর আদা দিয়ে নর্মাল ঘরে থাকা জিনিসপত্র দিয়ে আজকে দেখো আমি ঘুগনি রেসিপি বানাবো। তো মটরশুঁটি দিয়ে ঘুগনি রেসিপি সবাই খেয়েছো, আর আমি যেভাবে বানাবো ঝটপট একদম কম সময়ে, সেটাই তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখা অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছ কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে এর মধ্যে আমি তেল ঢেলে দেবো। তো দেখতে পাচ্ছ যতটা পরিমাণ তেল লাগবে, আমি এটা দুজনের মাপে করছি, তার জন্য আমি এটা কমিয়ে নিয়েছি। আর তোমরা যখন অনেক মানুষের জন্য করবে তো কমিয়ে বাড়িয়ে জিনিসগুলো নিয়ে নেবে। তো চলো, তেলটা তো অলরেডি গরম হয়ে গেছে। এবার আমি দেখো পেঁয়াজগুলো, টমেটো একসাথে দিয়ে দেবো। ঠিক আছে, পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো। তো তার সাথে দেখো মটরশুঁটিগুলোকেও দিয়ে দিলেও কোনো হয়তো ফুটবে। তো এটা একদম যেহেতু কচি কচি মটরশুঁটি, তো বেশ ভালোই লাগে সকালবেলা ব্রেকফাস্টে, কিন্তু দারুণ। এটা লুচি, পরোটা, ভাতের সাথেও তুমি খেতে পারবে, যেহেতু আমি মশলা একদম কম দিয়ে করছি। তো হালকা মশলা একদম ঝটপট মটরশুঁটি ঘুগনি তোমাদের সামনে আমি দেখাবো। তো চলো, যদি ভালো লেগে থাকে কোনো অংশে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর চ্যানেলটি পাশে থাকবে। দেখতে পাচ্ছ লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, কিন্তু সেগুলো তোমাদেরকে দেখাতে পারো না। এদিকে দেখো আমি আলুটাও দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, এক এক করে দেখো সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে নেবো। তো চলো, আর এটা কিন্তু খুবই ভালো লাগবে, বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করে। ঝালটাও দেখো আমি কম দিয়েছি, যেহেতু আমি ঝাল খেতে পারি না। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারো, তো আমি কাঁচা লঙ্কা দিয়ে এটা সম্পূর্ণটা রান্না করব। তার জন্য তোমাদের ভিডিওটার সাথে থাকতে হবে, আমি কী কী দিচ্ছি না দিচ্ছি। আর এটাকে জল যতটা পরিমাণ করবে তা দেখতে পাচ্ছি, এটা আমি অল্প পরিমাণে কিন্তু করে দিচ্ছি। আর এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো চলো দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা সাথে থাকো। আর দেখো, এটাকে আমি ঢাকা দিয়ে নিয়েছি। তারপর ঢাকা খুলে তোমাদের সামনে চলে আসলাম। ভালোই বেশ নাড়াচাড়া হয়ে গেছে। আর এই আলু একটুখানি সময় লাগবে, যেহেতু নতুন আলু। আমি দেখো 1 গ্লাস মতন জল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে জল দিতেও পারো, আর একদম উষ্ণ গরম জলও দিতে পারো। যেহেতু আমি উষ্ণ গরম জল দিইনি, এটা আমি ঠান্ডা জলে কিন্তু ঘুগনিটার মধ্যে দিয়ে দিয়েছি জলটা। তো চলো, তারপর আমি এটাকে কী করবো তোমরা দেখতে থাকো। ঢাকা চাপা দিয়ে দিলাম। তারপর আমি 10 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি 10 মিনিট পর তোমাদের সঙ্গে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম লেভেলে থাকবে, বেশি লেভেল থাকলে হবে না। তো দেখো, এটা কিন্তু আমার অলরেডি হয়েছে। আর আমি দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে নাকি। আর মটরশুঁটিগুলো কিন্তু দারুণ, আর খেয়েও দেখলাম বেশ সুন্দর হয়েছে মটরশুঁটির ঘুগনিটা। তো তারপর দেখো, এটা কিন্তু ফ্ল্যাশটা দেখো একদম ধোঁয়া ধোঁয়া উঠছে। দেখতেই পাচ্ছ, তোমরা বুঝতে পারছো বন্ধুরা, আমার কিন্তু মটরশুঁটির ঘুগনি একদম রেডি। কার কেমন লাগলো মটরশুঁটির ঘুগনি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তারপর দেখো বন্ধুরা, আমি মটরশুঁটি ঘুগনিটা কিন্তু আমার অলরেডি তৈরি হয়েছে। আর আমি একটুখানি এরকম হালকা মাখা রাখলাম। তোমরা যদি চাও এটাতে জলও দিতে পারো, আর আমি বেশি জল দেবো না, কিন্তু আমি সকালবেলা ব্রেকফাস্টে রুটি দেখাবো। তো দেখো অলরেডি কিন্তু আমার মটরশুঁটি ঘুগনি রেডি। দেখতেও কিন্তু সেই হচ্ছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তোমরা একবারে ট্রাই করতে পারো। তো তোমরা তো অবশ্যই জানো মটরশুঁটি ঘুগনি করতে, আর এটা আমার মা করতো, আমার বেশ ভালো লাগতো খেতে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখে দিলাম মটরশুঁটির ঘুগনি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। আর চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা।